আগুনকে দেখেছিস? না, কেন? ওকে সারা বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার ফোনও সুইচ অফ বলছে। গেল কোথায়? এইদিকে আবার বরযাত্রী চলে আসলো। নেন ভাই, খেয়ে নিন। এরকম খেজুরের মতো মিষ্টি কোথায় পেয়েছো? মনে হচ্ছে 2 টাকা পিস। যা দিয়েছি খেয়ে ওঠেন, আর না হলে হোটেলে ভাড়া দিয়ে যান। মিষ্টি তো পয়সা। আরে বাবার কালে মিষ্টি কখনো খাইনি, তারা মিষ্টি স্বাদ বুঝবে কি করে? খাবো না তোমাদের মিষ্টি। এই ফিটিটা কেটে ফেল। দাঁড়ান, আগে হোটেলের বিল দেন, তারপরে। বলো কত টাকা দিতে হবে? কেন দেখতে পাচ্ছেন না কত টাকা লেখা আছে? 50,000 টাকা দেন। আমরা মিষ্টির দোকান কিনতে আসিনি, খাইছো তো পচা মিষ্টি, যাতে 50 টাকা দিলেও লস হয়। এই নাও 50 টাকা বাড়ি 100 টাকা করে দিলাম। দেখুন, আমরা ভিখিরি না, তাড়াতাড়ি 50,000 টাকা বের করুন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভাই, তুই না বিষ খেয়েছে। ও যে কেন এটা করলো আমি কিছুই বুঝতে পারছি না। ভাই, ও আগুনের জন্য এটা করেছে। বুবু আগুনকে ভালোবাসতো। কি এর জন্য তুই আগুন? ও কেন এটা করেছিস? তুই শেষ কত বেঈমান! আরে আমার ফ্যামিলি তোকে নিজের করে নিয়েছিল, আর তুই শেষ পর্যন্ত আমারই ক্ষতি করলি। বুবু, তুই তাড়াতাড়ি চল, বাড়ির সবাই আগুনকে ধরে নিয়ে এসে মারছে, নাহলে ওরা আগুনকে মেরে ফেলবে। কি? নাও, তোমাদের মধ্যে কেউ যদি একবার আগুনে হাত তুলেছো, তোমাদের আমি প্রত্যেককে গুলি করে শেষ করে দেবো। তুই তাহলে এখন তোর ছেলে? হ্যাঁ, আগুন আমার ছেলে। 20 বছর আগে আমার বোন তোর জন্য মারা গিয়েছে, আবার আজ তোর ছেলের জন্য আমার মেয়ে বিষ খেয়েছে। তোকে আমি ছাড়বো না, ওদের শেষ করে দে। বাবা, আগুনের কোনো দোষ নেই, সব দোষ আমার। ওর বন্ধুর কথা ভেবে, এই ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়নি, তাই আমি ওকে না পাওয়ার জন্য বিষ খেয়েছি। আমি ওকে অনেক ভালোবাসি আব্বা, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই নাকি ভালোবাসিস, আমাকে একবার বলতে পারতিস। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি আমার বোনকে তোর হাতে তুলে দিলাম।